ইংরাজির বাজেট প্রস্তাব তো আজকে পেশ হলো। বাজেট বই এখনো সংগ্রহ করিনি, অর্থাৎ লাইন বাই লাইন পড়ার সুযোগ এখনো হয়নি, ফ্যাক্টস ফিগার দেখিনি। শুধুমাত্র তার উপস্থাপন শুনেছি, যতটুকু এই শোনা থেকে যা মন্তব্য করা যায়। আমি বলবো যে এই বর্তমান যে অর্থমন্ত্রী, তার এটা তৃতীয় বাজেট। প্রণজিৎ সিংহ রায় মহোদয় তিনি এই গতানুগতিকতার বাইরে এক চুলও বেরোতে পারেননি। বাজেট শুধুমাত্র ফ্যাক্টস এবং ফিগার, কিছু অঙ্ক বাড়লেই এটা দিয়ে যে বাজেটটা জনমুখী হলো কিনা, ইনক্লুসিভ হলো কিনা, এটা প্রমাণিত হয় না। তার জন্য একটা সুপরিকল্পিত একটা রূপরেখা থাকা চাই। আমাদের রাজ্যের মানুষের আর্থসামাজিক কাঠামোর উপর, বৈচিত্র্যের উপর ভর করে কিভাবে তার ইতিবাচক যে পরিবর্তন আনা সম্ভব। গত দুটা বাজারে যেমন সেরকম তার কোনো চিহ্ন ছিল না, এবারও প্রায় বলা যেতে পারে সম্পূর্ণ এটা হলো, অর্থাৎ এটা মানে বব্বারম্ভ। যেমন উদাহরণস্বরূপ বলছি, আমি শিক্ষা বলছে, এবং আজকে অনেকগুলো বিলও পেশ হবে। প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটিকে একটু তার কলেবর বাড়ানো, কিন্তু শিক্ষা তো উচ্চশিক্ষা বা তার যে এই পোস্ট গ্র্যাজুয়েট স্তরে যাওয়ার আগে প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেদিকে নজর দিতে হবে। সে সম্পর্কে একটা কথাও নেই। স্কুলগুলো ত্রিপুরাজ্যে এখন বলা হচ্ছে 4 শতাধিক স্কুল, প্রাইমারি স্কুল একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। তারপর মাধ্যমিক বা সেকেন্ডারি অপ্রতুল শিক্ষক নিয়োগের কোনো চিন্তা ভাবনা, এবং শিক্ষক যারা নিয়োজিত নানা কারণে তারা আজকে এই অনিশ্চয়তার মধ্যে আছে। সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, একটা শব্দ প্রয়োগ করা হয়নি। 2, হ্যাঁ, কৃষি সম্পর্কে অনেক কথা বলেছে, যেহেতু কৃষিমন্ত্রী খুব সিনিয়র মোস্ট, তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোকালো। তিনি অনেক সেখানে কি বলে এই নানা ধরনের পাতা পল্লব যুক্ত করিয়েছেন, কিন্তু বেসিক ত্রিপুরাজ্যের কত জমি আছে, সেই জমিতে বেশি ফলন আনতে গেলে পরে, এবং ত্রিপুরাজ্যের বেশিরভাগই হলো গরিব কৃষক, মাঝারি কৃষক, তাদেরকে সেরকম সুবিধা দিতে গেলে পরে সেচ এবং আরও নানা ধরনের কৃষি সরঞ্জাম কিভাবে সরবরাহ হবে, এবং তাদের থেকে উৎপাদিত পণ্য কীভাবে বাজারজাত হবে, এগুলো নিয়ে কিছু এখানে সেখানে কিছু বাজার তৈরি করবেন। আর মুখ্যমন্ত্রী স্পেশাল যোজনা নামে কিছু বলা হয়েছে, কিন্তু তার কোনো সার্বিক পরিকল্পনা ইত্যাদি কিছুই নেই। কর্মসংস্থান, হ্যাঁ, আমরা বলি যে সমস্ত বেকার যুবকদের সরকারি কাজ দেওয়া সম্ভব না। সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রেতেই ম্যাক্সিমাম পসিবল তার সুযোগ তৈরি করা দরকার। সেখানে যে ভ্যাকান্সিসগুলো আছে, এই ভ্যাকান্সি কীভাবে পূরণ হবে, একটা শব্দ বেকারদের সম্পর্ক নেই। ঠিক তেমনি যে বেসরকারি ক্ষেত্রেতেও কর্মসংস্থানের উপায় কীভাবে শুরু হবে, এবং সেই জায়গাতে সরকারি উদ্যোগ বা সরকারি অংশগ্রহণ কি থাকবে, ওই কেন্দ্রীয় প্রকল্পের কিছু বাগাড়ম্বর ছাড়া কোনো বক্তব্য নেই। আইন শৃঙ্খলা,
আইন শৃঙ্খলা উন্নয়নে শুধু কিছু পরিসংখ্যান তৈরি করা ও অফিস থেকে বানানো, 100টা এফআইআর দাখিল হলে পরে 10টা এফআইআর এই গ্রহণ করেন।